আচ্ছা, আজকে তোমাদের করাবো হচ্ছে লিস্ট কস্ট মেথড যেটা আছে সেই দিয়ে ট্রান্সপোর্টেশন প্রবলেম কীভাবে সলভ করা যায়, মানে লিস্ট কস্ট মেথডের অঙ্ক করাবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। এই প্রবলেমটা পরীক্ষাতে দেওয়া আছে, ধরে নাও এদিকে হচ্ছে অরিজিন আর এদিকে হচ্ছে ডেস্টিনেশন, সাপ্লাই দেওয়া আছে, ডিম্যান্ড দেওয়া আছে। প্রথমে দেখে নিতে হবে সাপ্লাই আর ডিম্যান্ডটা ইকুয়াল হচ্ছে কিনা। দেখো 14, 16, 5 যোগ করলে 35 আসছে, আর এদিকে 6, 10, 15, 4 যোগ করলে 35ই আসছে। ঠিক আছে, মানে সাপ্লাই ডিম্যান্ড কিন্তু ইকুয়াল আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে কোনো ডামি রো নিতে হচ্ছে না। প্রথমে ঠিক আছে, হয়ে গেল, এটা তার মানে ব্যালেন্সড করে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমি প্রথম কী করব, আমাকে এই ছকটার মধ্যে দেখে নিতে হবে সবচেয়ে ছোট সংখ্যা কী আছে। বলো সবচেয়ে ছোট সংখ্যা কী আছে, দেখো ভালো করে খেয়াল করে। 6, 4, 1, 5, 8, 9, 2, 7, 4, 3, 6, 2, এগুলোর মধ্যে সব ছোটো হচ্ছে এক। এক হচ্ছে সবচেয়ে ছোটো আছে, তাহলে একে আমি একটা এরকম বক্স করে নিলাম। প্রথমে এই বক্সে কী লিখবো, তোমরা সবাই জানো যে এর লিখতে হয় কি সাপ্লাই ডিম্যান্ডের মধ্যে যেটা সবচেয়ে ছোট, মানে এর মধ্যে ছোটো কোনটা হচ্ছে 14 না 15, মধ্যে ছোটো কোনটা হচ্ছে 14 ছোটো হচ্ছে। তাহলে আমি এখানে লিখলাম 14। 14 যদি এদিকে লিখি তাহলে আমি 14টা এটা কেটে দেবো, এই 14 কেটে লিখলাম 0। আর এখান থেকে 15 থেকে তাহলে 14 বাদ চলে যাবে, তাহলে থাকলো কত হচ্ছে 1। এক হয়ে গেল। এরপরে সবচেয়ে ছোটো সংখ্যা কী আছে। আচ্ছা, তার আগে বলি, এই যে 0 হয়ে গেল মানে এই রোটা নিয়ে আমার আর কোনো কাজ নেই, তাই তো, এইটা নিয়ে আর কোনো কাজ হচ্ছে না, তাহলে কেটে দাও। এবার আমি এটা লাল পেন দিয়ে কাটছি যাতে তোমাদের দেখতে বুঝতে সুবিধা হয়। কেটে দিলাম, এই লাইনটা নিয়ে আমার আর কোনো কাজ থাকলো না। আচ্ছা, এরপরে দেখো তো ছোটো সংখ্যা কোনটা আছে, 2। তাহলে 2 একটা বক্স করে নিলাম। এদিকে দেখো সাপ্লাই 16, এদিকে দেখো হচ্ছে ডিম্যান্ড 1, তাহলে আমি 1 টাকা তুলে নিলাম। তাহলে এটা কেটে হয়ে গেল 0, আর 16 কেটে হয়ে গেল 15। তাহলে এই যে D3 যে লাইনটা, এটা নিয়ে আমার কোনো কাজ নেই, তাহলে লাইনটা কেটে দাও। মিটে গেল। এবার দেখো সব ছোটো কী আছে, 8, 4, 9, 3, 7, 2, হ্যাঁ 2, তাই তো, 2 বক্স করে নিলাম। 5, 4 কোনটা নেবো, 4 নিলাম, কেটে দিয়ে এটা হয়ে গেল কত এখানে 0। 5 হয়ে গেল কত, 4, 5 থেকে 4 বাদ চলে গেল, হয়ে গেল 1। তাহলে এই যে লাইনটা D4-এর, এটা নিয়ে আমার আর কোনো কাজ থাকলো না, তাহলে কেটে দাও। হয়ে গেল। আচ্ছা, এবার কি বাকি থাকলো, এগুলো হয়ে গেল। 8, 9, 4, 3, 3 ছোটো, তাহলে এই এবার কি আছে, 1 আছে, এদিকে 10 আছে, সাপ্লাই ডিম্যান্ড কোনটা ছোটো, 1 ছোটো, তাহলে 1, মানে এটা কেটে হয়ে গেল 0। ঠিক আছে, আর এখানে 10 কেটে হয়ে গেল 9, তার মানে 0 যখন চলে এসছে মানে এই লাইনটা নিয়ে আমার আর কোনো কাজ নেই। হয়ে গেল। এরপরে কি হলো ব্যাপারটা, এই যে হয়ে গেল, ঠিক আছে, তাহলে বাকি থাকলো 8, 9 বাকি থাকলো। তাহলে আমি কোনটা নেবো বলো, 8, 9 ছোটো, 8, 8 নিলাম। 6 এদিকে যে 15, তাহলে কোনটা নেবো, 6, 6 কেটে হয়ে গেল 0, আর 15 থেকে 6 বাদ দিলে থাকলো 9। তাহলে তাহলে এদিকে 9 থাকলো, আর যেহেতু আমি 6টা তুলে নিলাম তাহলে 0 হয়ে গেল এপাশে, এপাশে 9 পড়ে থাকলো। খুব ভালো কথা। তাহলে এরপর আমি কি করব, এরপর আমি করব, দেখো তো কি বাকি আছে এর মধ্যে। ও আচ্ছা, তার আগে কেটে দিই, ঠিক ঠিক, 0 হয়ে গেছে, মিটে গেল, 0 মানে কেটে দিতে হবে। তাহলে এবার আমি কী করবো, এখানে কী বাকি আছে, কী বাকি আছে, এই মা 9টা কাটেনি তো, 9 কাটতে হবে। তা 9-এর ছাড়া কোনো সংখ্যা নেই, তাই 9 কাটবো এবার। তো এদিকেও দেখো 9, সাপ্লাইও 9, ডিম্যান্ডও 9, সাপ্লাইও 9, ডিম্যান্ডও 9, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা তুলে নাও। একটা 9 তুলে নিলাম, তাহলে এই 9টাকে যদি তুলে নিতে কত হলো 0। তাহলে এই 9টা যখন তুলে নিচ্ছি, এই 9টা এখানে, এই 9টাকে বাদ দিতে হবে, তাহলে এটা বাদ দিলেও তো হয়ে গেলো 0। তাহলে আমাদের সব কটা ঘর কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা আমাকে এবার কেটে দিতে হবে। দেখো আর কোনো ভ্যালু কাটা কিন্তু বাকি থাকলো না। তাহলে আমি কি করব, কিছুই না, এত এক লাইনে অঙ্ক হয়ে গেল। এবার তাহলে আমাকে কি করতে হবে, ট্রান্সপোর্টেশন প্রবলেমের লিস্ট কস্ট মেথড অনুযায়ী এর ভ্যালুটা বার করতে হবে।
তাহলে আমি ভ্যালুটা কীভাবে বার করব? এই যে দেখো বলছি, একবার শর্ট ফর্মে করে দিচ্ছি। টিপি মানে ট্রান্সপোর্টেশন প্রবলেম, লিস্ট কস্ট মেথড, ঠিক আছে। অ্যান্সার কত হবে? কিচ্ছু না, 8x6, মানে এই যে 8x6, এই যে মাথায় যে বক্সগুলো করেছো না, এগুলোর সঙ্গে যে সংখ্যাটা সেই ঘরে আছে তাকে গুণ করে দাও। 8x6 প্লাস যোগ কত আছে? 9x9, আচ্ছা 9x9 প্লাস কত? 1x14, 1x14, ঠিক আছে। তারপর হচ্ছে প্লাস 2x1, এই যে এটা 2x1 প্লাস আর কি করবো এখানে? আর কি কত আছে? 3x1 প্লাস 2x4, 2x4, আর কি থাকলো না? 1 2 3 4 5 6, এখানেও 6টা দেখো আছে, যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই 6টা এখানে নিলাম। এবার কত অ্যান্সার হবে তাহলে? 6 8 কত হচ্ছে? 48 প্লাস 9 9 81 প্লাস 14x1 14 প্লাস 2 1 2 প্লাস 3 1 3 প্লাস 4 2 8, তাহলে 48 প্লাস 81 প্লাস 14 আর 2 16, 16 আর 3 16 17 19, 19 আর 8 হচ্ছে 27, 27 ইজুয়াল টু 48 প্লাস 81 প্লাস 27, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এখানে আমার? করো, যোগটা করতে হবে এবার। ধরে নাও হচ্ছে 27 তো, আচ্ছা মনে হচ্ছে 7 আর 8, আচ্ছা তাহলে হচ্ছে 80 আর 20 100, 108, তার মানে হচ্ছে 48 প্লাস 108 ইজুকাল টু 108 আর 48 যোগ করলে কত হচ্ছে? 8 8 16 বাদ দিলাম, মানে 140 আর 16 মানে হচ্ছে 156, ঠিক আছে। এটা আমরা রুপিস, যেহেতু এটা ট্রান্সপোর্টেশন কস্ট বার করছি আমরা, তাই এটা রুপিস বলে লিখতে পারো, ঠিক আছে। হয়ে গেল, তাহলে এই হচ্ছে অ্যান্সার। তো এই তো হচ্ছে লিস্ট কস্ট মেথডের অঙ্ক। ভালো করে এখান থেকে স্ন্যাপশটটা নিয়ে নিতে পারো। আশা করছি অঙ্কটা বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয় কিছুই না, আমাকে ফোন করো, আরও ভালো করে বুঝিয়ে দেবো। আচ্ছা, নেক্সট আমি নর্থ ওয়েস্ট কর্নার রুলটাও শিখিয়ে দেবো, ভ্যামটাও শিখিয়ে দেবো। যাবতীয় অঙ্ক আমি ভিডিও আকারে তোমাদের কাছে শিখিয়ে দেবো, যাতে তোমাদের MBA পরীক্ষাটা খুব খুব ভালো হয়।